আজ আচ্ছা, কালকে আমি এমবিবিএসের মানে এমবিবিএসের মাইক্রোবায়োলজিটা রিভিউ করেছিলাম। মানে মাইক্রোবায়োলজিতে কী কী পড়ানো হয়, মানে কোন ইয়ারে কতটা, তার ডেপথ, তার ক্লিনিক্যাল অ্যাসপেক্ট ডিটেলসে মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম। যারা নিটের জন্য পড়ছো, তো তাদের তো কেমন প্রেশার ওয়েট করবে। তো এই জন্যই অ্যাকচুয়ালি কী হয়, তো এই জন্য নিটে কী হয়, তোমার এখানেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাদের ডেপথে পড়ানো হয়। আর কোয়েশ্চেন ওই জন্য ডেপথে জিজ্ঞাসা করা হয়, যেটা 11-12 লেভেলে না। কারণ এরপরে তুমি প্রফেশনাল কোর্সে যখন এমবিএসে পড়বে, তার কন্টেন্ট দেখেই বুঝতে পারছো যে তুমি যদি এই 11-12-এর প্রেশারিস্ট বা এখানে যে পড়ানো, যে টপিকগুলো পড়ানো হচ্ছে তার প্রেশারগুলো যদি টলারেট করতে না পারো বা সহ্য করতে না পারো, তুমি এমবিএসের মতো প্রফেশনাল কোর্সে কী করে পারবে? ঠিক আছে। তো তো আজকে আমি এমবিএসে বায়োকেমিস্ট্রিতে অ্যানাটমিতে কী পড়া হয়, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার। তো এমবিবিএসের অ্যানাটমি যেটা ফার্স্ট ইয়ার, তো কী কী পড়ানো হয়, তো সেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি আই ওয়াজ সো প্যাশনেট অ্যাবাউট এমবিবিএস, যে এমবিবিএসে যে ইন্ডিয়াতে যে 19 সাবজেক্ট, যে ইন্ডিয়াতে না সব ওয়ার্ল্ডে 19টা সাবজেক্ট পড়ানো হয়। তো পুরো 19টা সাবজেক্টেই পুরো তার স্টাডি ম্যাটেরিয়াল, তার কন্টেন্ট সব কিছু আমার কাছে আছে। তো আজকের আমি, যদিও আমার সেই এমবিবিএসটা হয়ে ওঠেনি, কারণ প্রপার গাইড ছাড়া তুমি নিট পাবে না। তো যারা ভাবছো আমি একা পড়ে আমার হয়ে যাবে, তারা সত্যি বলতে তারা মূর্খের স্বর্গে বাস করছো। প্রপার গাইড ছাড়া তুমি কখনোই এমবিবিএসে মানে নিট ক্র্যাক করতে পারবে না প্রপার গাইড ছাড়া। ঠিক আছে, তুমি যতই প্যাশনেট হও, স্পেশালি যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো। ফর অ্যাভারেজ স্টুডেন্ট এমন না যে অ্যাভারেজ স্টুডেন্টরা পারবে না, অ্যাভারেজ স্টুডেন্টও নিট পেতে পারে। তো বাট প্রপার গাইডটা থাকা উচিত। ঠিক আছে। তো এবার, তো তুমি এমবিএসে চান্স পেয়ে গেলে, চান্স পাওয়ার পর অ্যানাটমিতে, যেটা যে ফার্স্ট ইয়ারে এমবিএসের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, যে তো যেগুলো মাসেল নিয়ে পড়ানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, মাসেল ডাইসেকশন। মুন্না ভাই এমবিএস তোমরা দেখাচ্ছে বডি কাটছে, তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। তো ডাইসেকশন রুম ওগুলো হচ্ছে মানে অ্যানাটমিরই পার্ট ডাইসেকশন। তো ওগুলো জাস্ট প্র্যাকটিক্যাল করানো হয়। এবার থিওরিতে অ্যানাটমিতে কী পড়া হয় তার ম্যাটেরিয়ালগুলো আমি দেখাবো। তো চলো দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে, তো এমবিবিএসে এই টপিকগুলো পড়ানো হয়। তো দেখতে পাচ্ছ হিস্টোলজি অ্যান্ড সেল বায়োলজি। তো সবাই জানো সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ, সেলের সম্বন্ধে ডিটেলসে পড়ানো হয় ফার্স্ট ইয়ারের কন্টেন্ট এটা। তো এটা হচ্ছে এমবিবিএসের। তাহলে এই যে ম্যাটেরিয়ালটা রিভিউ করছি বা ডিসকাস করছি, তো এগুলোই এমবিবিএসে ফার্স্ট ইয়ারে পড়ানো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কী কী টপিক: কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, বোন, নার্ভাস সিস্টেম, এটা জাস্ট হিস্টোলজি অ্যান্ড সেল বায়োলজি। তারপর আর্লি এমব্রিওলজি। তো দেখতেই পাচ্ছ কন্টেন্ট বলে লেখা আছে, হ্যাঁ। তো প্রথমেই চ্যাপ্টার হচ্ছে হিস্টোলজি অ্যান্ড সেল বায়োলজি। তো সেল সম্বন্ধে ডিটেলসে পড়ানো হয়। তো যেটা তোমরা 8-9 থেকে সেল নিয়ে স্টাডি করেছো, তো সেগুলো ডিটেলসে আবার এমবিবিএসে পড়ানো হচ্ছে। এই জন্য সেলটা একটু মানে, তুমি এমবিবিএস পড়তে গেলে ডাক্তার, মানে তুমি যখন মেডিকেল ট্রিটমেন্ট করবে, তো তুমি যখন ট্রিটমেন্ট করবে তুমি তুমি রিয়েলাইজ করবে প্রতিটা সেলেই যা মানে সেলের কিছু প্রোটিন চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে দিয়ে মেডিসিন এন্টার করে। তারপর কোনো না কোনো মানে পাথওয়েতে এই মেডিসিনগুলো প্রিভেন্ট করে। তো প্রথমে তোমাকে তার বেসিক জিনিসটা জানতে হবে, দেন মেডিসিনাল অ্যাপ্লিকেশনটা জানতে হবে, আর মার্কেটে কী কী মেডিসিন কোন পাথওয়েকে ব্লক করছে, তার সাইড এফেক্ট, এগুলোই তোমার পড়ানো হয়। এগুলো ডিটেলসে পড়ানো হয় এমবিএসে। তো ফার্স্ট ইয়ারেই তোমাকে সেলের ডিটেলসে পড়ানো হচ্ছে। ঠিক আছে। তো যেটা হচ্ছে অ্যানাটমিতে, এটা হচ্ছে থিওরি, হ্যাঁ। তো প্র্যাকটিক্যাল তো ডাইসেকশন করারই হয়, বডি কাটা হয়। তো দেখো ম্যাটেরিয়ালটা রিভিউ করছি। তো তোমাদের জাস্ট একটা ফ্লেভার দিচ্ছে, এই সেল বায়োলজি। এখানে একটা সেলের পিকচার আছে, ঠিক আছে, নিউক্লিয়াস। সেল সম্বন্ধে ডিটেলসে আছে, সেলের একটা 3D মডেল আছে। এগুলো নর্মাল ফাংশন অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, গ্লাইকোজেন ডিস। আচ্ছা, এইখানে তাহলে এমবিএস এর স্পেশাল কি? আচ্ছা, এইখানে দেখবে এই অ্যানাটমির এই টপিকটা আমি দেখাবো। তো এমবিএস এর স্পেশাল কী বলো দেখিনি। নর্মালি আমরা যারা বায়োলজি, যারা জুওলজি, বটানি পড়া, তাদেরকে সেল সম্বন্ধে ডিটেলসে পড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই এমবিএসে পড়ানো হয় এর নর্মালটা পড়ানো হয়, তারপর অ্যাবনর্মালটা দেখা হয় কোথায় কার জন্য কোন পাথওয়েতে ডিজিজ হচ্ছে। জেনেটিক হতে পারে বা কোনো একটা কারণে, কোন কারণে অ্যাকচুয়ালি আমাদের ডিজিজগুলো হয় তার সাথে লিঙ্ক করা হয়, আমি দেখাচ্ছি। ঠিক আছে। তো নর্মাল ফার্স্টে থিওরি পড়ানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ নর্মাল থিওরি পড়ানো হচ্ছে। এই দেখো ক্লিনিক্যাল, দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে। তো হাইপার ইনসুলিন মানে হাইপো মানে মানে ইনসুলিন লেভেল যদি বেশি হয়, তো দেখতে পাচ্ছ ক্লিনিক্যালে কোরিলেট। তো তোমাকে সেল নর্মাল পড়ানো হলো, এরপর হচ্ছে
ক্লিনিক্যালের সাথে কী কোরিলেশন আছে, হ্যাঁ এই দেখো। এবার ডেফিসিয়েন্সি, পার অক্সিজেনের যদি ডেফিসিয়েন্সি হয়, তো পার অক্সিজেনের যদি ডেফিসিয়েন্সি হয়, দেখো কী কী, এই দেখো এই হচ্ছে ডিজিজগুলো, এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, জিগলার, নিউনেটাল, ইনফিনাইট রাইপোসাম ডিজিজ, হাইপোগ্লাইসেমিয়া। তো এমবিবিএসে তোমাকে নর্মাল, এমবিবিএসে স্পেশাল কি, তোমাকে নর্মাল পড়ানোর সাথে সাথে নর্মাল সেল বায়োলজি, সেলের প্রতিটা পার্টসের সাথে সাথে তার মানে ডিজিজের সাথে কানেকশন করানো হয়, ঠিক আছে, যেটা ফার্স্ট ইয়ার থেকেই তোমার থিওরিতে আমার টিচাররা লেকচার দেবে, তাদের এই থিওরিটিক্যাল বইগুলো পড়তে হবে। তো তোমার ধীরে ধীরে আর রিয়েল ওয়ার্ল্ডে পেশেন্ট দেখতে হবে, তো ধীরে ধীরে তোমার পুরো কমপ্লিট ট্রেনিংটা হবে। তো আমি জাস্ট থিওরিটা বলছি, আর মানে বইয়ে কী কী পড়ানো হয় সেটা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এটা যে মাইটোকন্ড্রিয়ার একটা পিকচার আছে, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনকে কী বলে, ক্রিস্টি। তো এটা হচ্ছে সেল সারফেস, এই সেলের দুটো সেলের মধ্যে জাংশন থাকে, ঠিক আছে। তো মাইক্রোভিলা, এগুলো যারা সেল নিয়ে পড়েছো, এই দেখো। এবার এখানে দেখো ডিজিজ আছে, দেখো অ্যানাটমিতে প্রথমেই তোমাকে ফার্স্ট ইয়ার থেকে ডিজিজ নিয়ে পড়ানো হচ্ছে। দেখো এই যে প্যাম্পিগাস ভালগারিস, ঠিক আছে, এটা অটো অ্যান্টিবায়োটিক ডিজিজ, ডেসমোজোমাল প্রোটিন ইন স্কিন সেল। তো একটা প্রোটিন নিয়ে স্কিন সেল একটা ডিফেক্ট হলে এই প্যাম্পিগাস ভালগারিস ডিজিজটা হয়। দেখো তার সিমটম কী কী আছে, পেনফুল, ফ্ল্যাসিড, বুলিয়া, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ট্রিটমেন্ট কর্টিকোস্টেরয়েড, যেগুলো স্টেরয়েড বলে, স্টেরয়েডের ক্রিম পাওয়া যায়, সেই স্টেরয়েড দিলে এই। তো নর্মাল তোমাকে কী পড়ানো হচ্ছে দেখো, যেগুলো, তো দেখো যারা বোটানি, জুলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে, অনার্স পড়ে, তারা এই টপিকগুলো পড়ে না, তারা জাস্ট নর্মাল থিওরিটা পড়ে, তার সাথে ক্লিনিক্যাল কারেকশানগুলো থাকে না। বাট এমবিবিএসে কী করে পড়ানো হয়, এমবিবিএসে বায়োলজির সাথে মানে নর্মাল টপিক তোমাকে পড়ানো হচ্ছে, তার সাথে ক্লিনিক্যাল কারেকশানগুলো করানো হচ্ছে, মানে এর সাথে এই টপিকের সাথে কোন ডিজিজ আছে। তো এই জন্য একটু, এবার এই এক্সট্রা এফোর্টগুলো তুমি যদি মেরিটোরিয়াস না হও, তুমি যদি বা হার্ডওয়ার্কিং না হও, তুমি কী করে মনে রাখবে। তো বুঝতে পারছো, যারা অনার্স পড়ছে আর্ধেক অনার্স কেটে যায়, ঠিক আছে, তাও তো অনার্সে এত ডেপথে পড়ানো হয় না। বাট এমবিবিএসে তোমাকে ডিটেলসে ডেপথে পড়ানো হচ্ছে, তার সাথে মানে রিয়েল ওয়ার্ল্ডে কোন কোন ডিজিজ হচ্ছে সেই প্রতিটা টপিকের সাথে তার রিলেশন করানো হচ্ছে। ফলে তোমার যদি মানে তুমি হার্ড ওয়ার্কিং না হও বা তোমার যদি মেরিট না থাকে, তুমি মনে কী করে রাখবে। এই জন্য নিটের এক্সামগুলো খুবই চাপ, এগুলোকে এলিমিনেট করা হয়, যারা ভালো স্টুডেন্ট তারা পায়, যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট বা প্রপার গাইড পায়নি তারা পায় না, ঠিক আছে। চলো ম্যাটেরিয়ালটা দেখা যাক আবার, এই দেখো। তো দেখতেই পাচ্ছ ক্লিনিক্যাল কোরিলেটস, এইভাবে তোমাকে টপিকের পড়ানোর সাথে সাথে এই ক্লিনিক্যাল কোরিলেটগুলো পড়ানো হবে। এটা হচ্ছে অ্যানাটমি, হ্যাঁ, মাইক্রোভিলা, এটা সেল নিয়ে ডিটেলস আছে, সেলের ডিটেলস টপিক, গ্ল্যান্ড, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই দেখো আবার ক্লিনিক্যাল, এই দেখো আইজিই, সেন্সিটাইজ মাস্ট সেল ডিগ্রানুলেটস during hypersensitivity reaction, asthma, hay fever, eczema, the release of histamine during the asthma causes difficulty breathing। তো দেখতেই পাচ্ছ এই টপিকগুলো পড়ানো হচ্ছে, তার সাথে এই ক্লিনিক্যাল কোরিলেটগুলো এমবিবিএসে পড়ানো হয়, ঠিক আছে। এই দেখো আবার একটা দেখতে পাচ্ছি, টাইপ 3 ইজ দ্য কোলাজেন টাইপ সিনথেসাইজ ইন উন্ড হিলিং অ্যান্ড ইজ রিপ্লেস বাই টাইপ 1। টাইপ 1 এগুলো হচ্ছে প্রোটিন, হ্যাঁ, কোলাজেন হচ্ছে প্রোটিন, ঠিক আছে। তো কোনো জায়গায় যদি কেটে যায় কোলাজেনগুলো সিনথেসিস হয়, এই যে কোলাজেনের ডিটেল সিনথেসিস পাথওয়ে, এটা হচ্ছে কী করে কোলাজেন সিনথেসিস, দেখেছো, কোলাজেন একটা প্রোটিন, হ্যাঁ। তো উন্ড মানে কেটে যাওয়া, উন্ড হিলিং মানে, উন্ড মানে কি, কোনো জায়গায় যদি কেটে যায় সেই জায়গাটা যে জুড়ে যাচ্ছে না, কাটাটাকে উন্ড বলে মেডিকেলে। তো উন্ড হিলিং সেইগুলোকে কী করে হিল হচ্ছে বা মানে তোমার রিপেয়ার হচ্ছে, সেই রিপেয়ারের ডিটেলস মেকানিজম এখানে পড়ানো হচ্ছে। এবার এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল পাথওয়ে, এটা হচ্ছে উন্ড হিলিংয়ে দেখাচ্ছি, এটা উন্ড হিলিংয়ে বা কেটে যাওয়ার কী করে রিপেয়ার হয় তার নর্মাল পাথওয়ে। এবার এই পাথওয়েতে কী কী ডিজিজ আছে দেখো এমবিবিএসে পড়ানো হচ্ছে, এই বা ডিজিজ হয় ক্লিনিক্যাল। তো টাইপ 1 ক্লিনিক্যাল কোরিলেট, বুঝতেই পারছো, এইভাবে এই জন্য হচ্ছে এমবিবিএসটা একটু টাফ, একটু মেরিটোরিয়াস স্টুডেন্ট বা হার্ডওয়ার্কিং স্টুডেন্ট নাও থাকলে সে করতে পারবে না। দেখো এবারে একটা ক্লিনিক্যাল দেখো, এটা কী বলেছে, if a organ is damaged, যে কোনো অর্গান, kidney may be related through the regeneration totally, it was a primary injury, regeneration required residential population of parenchymal cell able to replace lost one, regeneration required indicate underlying connective tissue support। আচ্ছা, তো অ্যাকচুয়ালি তো রিজেনারেশন বা নতুন করে অর্গানটা জেনারেলি ব্রেন নার্ভ সেল ছাড়া, নার্ভ সেল যেগুলো হচ্ছে মানে সেল সাইকেলের 0 স্টেজে মানে আটকে আছে, ওই সেল ছাড়া যে কোনো অর্গান রিজেনারেট হতে পারে, বাট একমাত্র
লিভার ছাড়া জেনারেলি আদার্স অর্গানিজমে রিজেনারেশনটা হয় না। তো এই জন্য কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে আর রিপেয়ার হয়, তোমাকে চেঞ্জ করতে হয়, বাট টেকনিক্যালি রিজেনারেশন পসিবল। হ্যাঁ, আচ্ছা চলো আবার ম্যাটেরিয়ালটা রিভিশন করা যাক। তো এমবিএসে দাও অ্যানাটমিতে কী পড়ানো হচ্ছে, তো ফার্স্ট চ্যাপ্টারেই তো ফার্স্ট চ্যাপ্টারেই বুঝতে পারছো সেল নিট তোমার ডিটেলসে পড়ানো হচ্ছে। তুমি তুমি মানে তুমি ভেবেছো নিট আমি চান্স পেয়ে গেছি, ডিটেলসে আমি সেল ডিটেলসে জানি, এবার এই ক্লিনিক্যাল কোরিলেটগুলো তুমি জানো না, যেটা তুমি এমবিএসে গিয়ে শিখছো, ঠিক আছে। আচ্ছা চলো দেখো আবার ম্যাটেরিয়ালটা, তা এটা এখনও ফার্স্ট চ্যাপ্টার, যেটা বোনের। আচ্ছা এই যে বোন, তো এটা হচ্ছে বোনের কী কী টাইপের সেল আছে তার ডিটেলস। এটা মাসেল আছে, মাসেলের কী কী মাসেল কি ডিটেলস স্ট্রাকচার, ঠিক আছে। মাসেলে এই ফাইবারগুলো আছে, প্রোটিন ফাইবার, এই যে নর্মাল কী করে মাসেলগুলো হয় তার ডিটেলসে, অ্যাক্টিন মায়োসিন প্রোটিন ব্রিজিং। এবার দেখো মেডিকেলে স্পেশাল কী আছে, দেখো ক্লিনিক্যাল কোরিলেটগুলো কোথায় দেখা, তো যে কোনো মাসেলের এই দেখো ডেফিসিয়েন্সি দেখো, এই যে দেখো ক্লিনিক্যাল মানে, তো স্কেলেটাল মাসেল হ্যাজ এ লিমিটেড অ্যাবিলিটি টু রিজেনারেট, তো এই জন্য মাসেল কেটে গেলে জেনারেলি ওগুলো স্কার্গ হয়। তো প্রোটিনের এবারে স্যাটেলাইট সেল আর স্টেম সেল সিচুয়েটেড। তো এই ক্লিনিক্যাল কোরিলেটগুলো এমবিএসে স্পেশালি ডেপথে পড়ানো হচ্ছে। আচ্ছা এবার নার্ভাস টিস্যু, নার্ভ সেল বুঝতেই পারছো, ব্রেনের পড়ানো হবে নার্ভাস সিস্টেম সম্বন্ধে, তারপর ইমিউন টিস্যু, লিম্ফোসাইট, তো ডিটেলসে আছে ম্যাটেরিয়ালগুলো। রেসপিরেটরি সিস্টেম, এটা হচ্ছে ব্রঙ্কি মানে লিভারের ডিটেলসে আছে। তো প্রতিটা পার্টসে তোমাকে ডিটেলসে পড়তে হবে, তার কী কী ডিজিজ, প্রতিটা পার্ট, ঠিক আছে। ওই দেখো তো কেন আমাদের জেনারেলি, তো এখানে এই এটা হচ্ছে এটা চ্যাপ্টারটার নাম কি আছে, এটা গ্যাস্ট্রো জিআই ট্র্যাক্ট, তো জিআই এটা যে গ্যাস্ট্রো, এই চ্যাপ্টারটা দেখো, তো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম মানে জিআই ট্র্যাক্ট, যে আমাদের হলো পাইপ আছে যেটা দিয়ে আমাদের জেনারেলি ফুড অ্যাবজর্ব হয়, সেই সিস্টেমে যখন কেন আমাদের ধরো, তো অনেকেই আমরা দেখেছি যে বডিতে যখনই মানে গরমকাল আমাদের বলে কী হয়, তো যে জেনারেলি হাইড্রেটেড থাকতে পারে, মানে নুন চিনি জল খাওয়া, বা তোমার খুব মানে বডিতে ফ্লুইড বেরিয়ে গেছে, মানে কলেরাতে মানে পেট লুজ মোশন হয়েছে, তখন কী হয়, তখন ডাক্তার কী প্রেসক্রাইব করে বলো দেখিনি, তোমাকে বডিতে ফ্লুইড খাওয়ায়। হ্যাঁ, তো ফ্লুইড দেখো কী হতে পারে, যেগুলো এমবিবিএসের মেডিকেলে পড়ানো হচ্ছে, তো আমি দেখাচ্ছি। লস অফ ওয়াটার ইন লার্জ ইন্টেস্টাইন ক্যান বি লাইফ থ্রেটেনিং ইন কলেরা অ্যান্ড আদার ইন্টেস্টাইনাল ইনফেকশন। তো যদি তোমার বডি থেকে জল বেরিয়ে যায় মানে রীতিমতো মানে লাইফ থ্রেট করবে, বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ, বিকজ দ্য পিথেলিয়াম ইজ নট রিপ্লেস, ম্যাল অবজর্পশন হতে পারে, মানে তোমাকে সেল ঠিকমতো মানে নিউট্রিশন পাবে না, তো রীতিমতো এই জন্য প্রথমেই কী করা হয়, মানে ফ্লুইড ইনজেক্ট করা হচ্ছে। তো এনজাইম, এবার আছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে স্পাম কী করে প্রডিউস হয়, ঠিক আছে। এটা হচ্ছে পেনিসের ক্রস সেকশন আছে, দেখো ক্লিনিক্যাল কোরিলেট, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার ডিটেলসে স্টাডি, গ্রাফিয়ান ফলিকল সব কিছু আছে, কখন কি হয়। এই দেখো এবার ক্লিনিক্যাল কোরিলেট মেডিকেল এইসে সিস্টে দেখো কী লেখা আছে, তো ব্রেস্ট ক্যান্সার হুইচ ইজ এ মেজার মানে 90% ইউএসএতে পড়ানো হচ্ছে, মোটা কার্সিনোমার অ্যারাইজ ফ্রম দ্য এপিথেলিয়াল সেল অফ দ্য লেকটিফেরাস ডাক্ট। তো কী বুঝতে পারছো, 90% মানে ওমেন ইন ইউএসএ মানে অ্যাফেক্টেড বাই ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে। তো এগুলোই তোমাদের ডিটেলসে পড়ানো হচ্ছে। এবার ইন্টিগুমেন্ট, এবার হচ্ছে এবার কী করে এমব্রিও তৈরি হচ্ছে, ছোটো বাচ্চা বেবি, এবার গ্রস অ্যানাটমি, এবার কাটা ফাটাটা আছে। হ্যাঁ, এবার গ্রস অ্যানাটমিতে দেখো, এটা হচ্ছে এই যে আমাদের ডিটেলসে, এটা কী বলা দেখিনি, এটা হচ্ছে ভার্টিকাল কলাম। হ্যাঁ, তো কত এই এখানে ডিস্কে বেশি প্রেশার হলে পেছনটা ব্যথা করে, L1 L2, ঠিক আছে। ভার্টিব্রা ডিটেলসে পড়ানো হচ্ছে।
যে কত টাইপে কী কী কোথা থেকে, এবার কোথা থেকে কী নার্ভগুলো বেরিয়েছে, দেখো এখানে নার্ভগুলো বেরিয়েছে, ঠিক আছে, ব্রেনের কোথা থেকে, এটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, আবার থোরাক্স, এমব্রিওলজি, হার্ট পড়ানো হচ্ছে অ্যানাটমিতে। অ্যানাটমিতে অ্যাকচুয়ালি পুরো বডি পার্টসটা তোমাকে ফার্স্ট ইয়ারে পড়িয়ে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি, হ্যাঁ, তো এটা ফার্স্ট ইয়ারে পড়ানো হচ্ছে। এটা ভাল্ব, এখান থেকে নিটে কোশ্চেন দেয়, তো ভালভে যে স্পেশালি যে হার্ট সাউন্ডগুলো আছে, হার্ট সাউন্ডের টাইমগুলো জিজ্ঞাসা করে নিটে, এসএ নোট, এভি নোট, এখান থেকে জিজ্ঞাসা করে, ঠিক আছে। ইনারভেশন কী করে নার্ভগুলো, মানে ইনারভেটা নার্ভ কী করে করে, এবার অ্যাবডোমিনাল, পেলভিক, পেরিটোনিয়াম, মানে ডিটেলসে বডিটা তোমাকে, বডির পার্টসটাই ফার্স্ট ইয়ারে এমবিবিএসে অ্যানাটমিতে পড়ানো হচ্ছে। আচ্ছা, এবার এটা যে ক্রসিংয়ের এবার ভেতরে এই যে আমাদের টিউবটা না, টিউবে কী করে ডেভেলপমেন্ট হয়, তো অ্যাকচুয়ালি টিউবটা রোটেশন হয়, হ্যাঁ, এই জন্য এই দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা দেখো এই সোজা চলে আসে, এই জন্য আমাদের পেটে কী হয়, আমাদের পেটে আমাদের এই একটা টিউবটা রোটেশন হয়ে এই মাসেলটা এটা জুড়ে যায়, এই জন্য কি হয় আমাদের পেটে দেখবে দাগ আছে, যে বলে না সবাই বলে সিক্স অ্যাবস, এই রোটেশনের জন্য যখন বেবি ডেভেলপ হয় তখন এই টাইপের মাসেলগুলো মানে প্লেট থেকে এভাবে রোটেশন হয়ে এভাবে, মানে ওই জন্য মাসেলগুলো জুড়ে গিয়ে ওই জন্য আমাদের পেটে অ্যাবসগুলো আসে। তো ইরেসপেক্টিভ অফ মানে 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 মেল হোক আর ফিমেল হোক, ইরেসপেক্টিভ অফ যে কোনো জেন্ডার হোক, ঠিক আছে, সবারই পেটে অ্যাবস আছে। তুমি যখনই মানে বেবি কী করে ডেভেলপমেন্ট হয় যেটা অ্যানাটমিতে পড়বে, তো বুঝতে পারবে সেলগুলো কী করে রোটেশন করে এগুলোকে, মানে আমাদের হলো টিউব থেকে আমাদের পুরো গ্রোথটা হচ্ছে, তো তখন বুঝতে পারবে যে দুটো সেলের লেয়ার জুড়ে যাচ্ছে কী করে, তো ওই জন্য ওই দাগটা আসছে, মানে অ্যাবসগুলো ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, আচ্ছা ব্লাডার, ইউরেথ্রা, এবার অ্যাবডোমিনাল কিছু সিটি স্ক্যান আছে, ঠিক আছে, পুরো ডিটেলসে না, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম, নার্ভের ওপরের পার্টটা, এই যে আপার লিম, মানে হিউম্যান বডির ওপরটা, ওপর পার্টটাকে বলে আপার লিম, তো আপার লিমের ডিটেলসে পড়ানো হচ্ছে, মানে হিউম্যান বডি অ্যানাটমি তোমাকে লোয়ার লিম, নিচের পার্টটাকে বলে লোয়ার লিম বলে, তো সেটাকে পড়ানো হচ্ছে। এবার নার্ভাস সিস্টেম, কত নার্ভ আছে বডিতে, এই নিউরো সায়েন্স, যেটা নার্ভাস সিস্টেমের টাইপ, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল, মানে নার্ভ সিস্টেম যত আছে ব্রেনের একটা পিকচার আছে, ভেন্ট্রিকল, ডিটেলস ব্রেন, স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ডের ডিটেলসে ব্রেন সিস্টেম, এটা আছে ব্রেনের আছে ক্রেনিয়াল নার্ভস, কত টাইপের নার্ভ আছে, নার্ভের ডিজিজ মানে রোগ, এই ভেগাস নার্ভ, এই যে লিশন, যদি কোনো জায়গায় যদি অ্যাফেক্টেড হয়, ধরো ভেগাস নার্ভে যদি অ্যাফেক্টেড হয়, হ্যাঁ, তোমার তো এই যে লস অফ কফ, ঠিক আছে, সোলজার ড্রপ, এগুলো সব তুমি ডায়োপিয়া ইন্টারনাল, মানে তুমি এই লস অফ ব্যালেন্স, যদি কোনো জায়গায় এই ভেস্টিবুলার নার্ভার বা সেন্সরি নার্ভের যদি তোমার ডিফেক্ট হয়, তোমার ব্যালেন্সটা ডিসব্যালেন্স হবে। এবার এগুলো তো তুমি বুঝতে পারবে না, আমার মানে তুমি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি, যেহেতু অ্যাজ এ পেশেন্ট বা কোনো যারা মেডিকেল সম্বন্ধে জানে না তারা বুঝতে পারবে না, ইভেন আমিও নলেজ নেই, আমার জাস্ট আমার ইন্টারেস্ট ছিল এমবিবিএস করার, তো এমবিবিএসে কী পড়ানো হয় আমি ডিটেলসে একটু জেনে রেখেছিলাম, ভেবেছিলাম চান্স পাবো একা একা পড়ে, বাট সো আমার কিছুটা আইডিয়া আছে, বাট স্টিল যারা প্র্যাকটিস করে বা যারা এগুলো নিয়ে পড়েছে তারাই গেস করতে, তোমার যদি কোনো নার্ভ লস হয়েছে তো কোনো অর্গানিক প্যারালিসিস হবে, ঠিক আছে, বা কিছু সেন্স চলে যাবে, তো সেগুলো হচ্ছে ডাক্তার বুঝতে পারে, তো ডাক্তার দেখেই সিমটম দেখে বুঝে যাবে এই নার্ভটা ড্যামেজ হচ্ছে, তো সেইগুলো ডিটেলসে স্টাডি করানো হচ্ছে অ্যানাটমিতে। ইয়ার, ব্রেন স্টেম, ব্রেনের পার্ট, তো এন্টার বডিটাকে সেরিবেলাম, ঠিক আছে, বেসাল গ্যাংলিয়া, এটা ব্রেনের পার্ট, আদার চ্যাপ্টার, এখানে কী কী ডিজিজ আছে দেখো, ডিজিজটা আমি যে, তো যদি গ্যাংলিয়াতে ব্রেনের একটা পার্ট যদি ডিজিজ হয়, দেখো লিসন অফ দ্য ডিজিজ, কী ডিজিজ হলে কী হবে, মুভমেন্ট ডিসঅর্ডার, দেখো কী হবে, তুমি হাত পা নাড়াতে পারবে না, নোন অ্যাজ ডেস্কনেসিয়াস ইনভলভমেন্ট ভলিউমেন্ট ট্রিমার রেস্ট, ঠিক আছে, ডিসঅর্ডার অফ প্রিভেনশন এফেক্ট, তো মানে তোমার কিছু না ব্রেন সিস্টেমে ডেভেলপ হলে তোমার মুভমেন্টের ডিসঅর্ডার আসবে, তো ডায়ানসেফালার হাইপোথ্যালামাস আছে ব্রেনের পার্ট এগুলো, তো লিম্বিক সিস্টেম মানে এন্টায়ারই, মানে ম্যাটেরিয়ালটা রিভিউ করে আমি কী বুঝলাম, আচ্ছা ম্যাটেরিয়ালটা যদি ওয়েট দেখি মোটামুটি 400 গ্রামের মতো আছে, ঠিক আছে, এই যে ম্যাটেরিয়ালটা যদি দেখি তো মোটামুটি 400 গ্রামের মতো আছে, আচ্ছা এটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, হ্যাঁ, আমি যেটা প্রিন্টিং করে রেখেছিলাম, দিস ইজ দ্য স্টাডি ম্যাটেরিয়াল, এটা হচ্ছে একটা স্টাডি ম্যাটেরিয়াল, হ্যাঁ, যেটা আমি প্রিন্টিং করে রেখেছিলাম, তো এই ম্যাটেরিয়ালটা মোটামুটি 400 গ্রামের মতো আছে, রিয়েল বুক আরও মোটা, তো এটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল, এক্সামে মিনিমাম যতটা কন্টেন্ট পড়তে হবে, তো রিয়েল বুক হচ্ছে তোমাকে আরও ডেপথে পড়তে হবে অ্যানাটমি,
ঠিক আছে, এটা ধরো নিট পিজি টাইপের মানে এন্ট্রান্স এক্সাম পড়তে গেলে যে স্টাডি ম্যাটেরিয়াল যতটা দরকার ততটা আছে, বাট অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন এমবিএসে ফার্স্ট থেকে শিখবে তো তোমাকে বই পড়তে হবে ডিটেলসে। তো ধরে নাও বই হচ্ছে আরও মোটা, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়াল, যেটা আমার কাছে আছে, আমি সেটাকে রিভিউ করছি বা তোমাদের একটা ফ্লেভার দিচ্ছি। মানে এগুলো তোমাদের জন্য যারা নিটে পাচ্ছ তাদের ওয়েট করছে। তো কী দেখলাম, অ্যানাটমিতে এন্টায়ার বডিকে তোমাকে পড়ানো হচ্ছে হিউম্যান অ্যানাটমিতে। আর প্র্যাকটিক্যাল ডাইসেক্ট মানে মাসেলগুলো কাটবে, সব দেখবে কোথা কী নার্ভ আছে, যেগুলো পড়ছো সেগুলো কেটে কেটে তুমি রিয়েল প্র্যাকটিক্যাল করবে। তো ফলে কী হবে, তুমি আর বইয়ের থিওরিকেও পড়ছো, পেশেন্ট দেখবে, তো হাসপাতাল দেখবে অনেক নার্ভের ডিফেক্ট মানে মাসেলের ডিফেক্ট হচ্ছে, মুভমেন্ট হচ্ছে না, সব দেখতে দেখতে তো ফার্স্ট ইয়ারে তোমার মোটামুটি হিউম্যান বডি সম্বন্ধে এটা একটা আইডিয়া চলে আসবে। হিউম্যান অ্যানাটমি যেহেতু ফার্স্ট ইয়ারে প্রথমেই পড়ানো হচ্ছে, ফার্স্ট ইয়ারে 3টে সাবজেক্ট পড়ানো হয়, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। তো প্রথমেই হিউম্যান বায়োকেমিস্ট্রিতে এন্টায়ার বডি পুরো পড়িয়ে দেওয়া হচ্ছে, আর প্র্যাকটিক্যাল তো আছেই। তো প্রথম থেকেই তোমার মানে হিউম্যান বডি সম্বন্ধে তুমি জেনে গেলে। তো বলতে পারলাম, তো এমবিএসের ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে এই টপিকগুলো পড়ানো হচ্ছে। তো এবার ভালো করে নিটটা প্রিপারেশান নাও। যা বলেছি চেষ্টা করবে কেমিস্ট্রিতে স্পেশালি 3টে টিচারের কাছে পড়তে। একটা হচ্ছে অর্গ্যানিক, আমি যেটা প্রতিদিন বলি, যেটা ঠিক আছে, আর চেষ্টা করবে অনার্স লেভেলে পড়তে। একটা হচ্ছে অর্গ্যানিকের একজন টিচার যে শুধু অর্গ্যানিকটাই পড়াবে, আর সে অন্য কিছু ফোকাস করবে না। আর একজন ফিজিক্যাল আর একজন ইনঅর্গ্যানিক, ঠিক আছে। ইন কেস অফ বায়োলজি একজন বোটানি পড়বে আর একজন জুওলজি। তুমি যদি ভাবো বায়োলজিতে আমার একটা টিচারের কাছে হয়ে যাবে, তুমি ঘন্টা হবে না। তো একটা বোটানির টিচার সেই লেভেলে জুওলজি পড়াতে পারবে না, বা একটা জুওলজির টিচার সেই লেভেলে বোটানি কোনো দিন পড়াতে পারবে না, কারণ তারা পড়েনি বা তারা জানে না, কী করে পড়বে। আমি যতটা জানি বায়োকেমি এই অ্যানাটমি থোড়ি আমি পড়াতে পারবো, আমি কিছুটা জানি, ঠিক আছে। আমার স্কিল যতই আমি মানে স্টাডি করি, সেই স্কিল সেই লেভেলে গ্রো হবে না, ঠিক আছে। ওই জন্য বেটার তুমি এমবিএসের জন্য যদি পড়তে চাও নিট পিজিতে, বায়োলজিতে একজন মানে বোটানিতে একজন, আর জুওলজির জন্য একজন, আর ফিজিক্সে 2জন টিচার হলে ভালো হয়। একজন নিউমেরিক্যালস পড়াবে আর একজন তোমাকে ফিজিক্সের থিওরিগুলো বোঝাবে। তো কেমিস্ট্রিতে 3জন, বায়োলজি 2জন আর ফিজিক্সে 2জন, টোটাল 7টা টিচারের আন্ডারে থেকে প্রপার গাইডে 3 বছর প্রিপারেশন নাও, তুমি এমবিএসে চান্স হয়ে যাবে। এর নিচে নিলে তুমি তোমার লাইফের সাথে জুয়া খেলছো, গ্যাম্বলিং করছো। মানে তুমি ভাবছো হয়ে যাবে, তোমার টাইমটা কেটে গেলে তুমি ভাববে এ আর হলো না, যেটা রিয়েলিটি তো হবে না। তো আজকে হচ্ছে এমবিএসের অ্যানাটমিটা রিভিউ করলাম, তো কালকে দেখি আমি বায়োকেমিস্ট্রিটা রিভিউ করবো। তো স্টে কানেক্টেড, টাটা। আজকের এই পর্যন্তই। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার চ্যানেলে কমেন্ট করে দেবে, আমি বলে দেবো। ওকে, টাটা।